হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজ 26শে সেপ্টেম্বর 2023। আর এই হোমস্টেতে আমি ছিলাম। আর রুমটা ঠিক এই রকম, দেখে নাও। জাস্ট রুম থেকেই সুন্দর ভিউ পাওয়া যায় বাইরের পাহাড়ের। আর এইরকম দুটো বেড, একটা ওদিকে টেবিল আছে, আর ওই পাশটা একটা আলমারির মতো আছে, আয়না আছে, নিচে একটা, এদিকে একটা কাঁচের টেবিল, অ্যাটাচ বাথরুম, এদিকে বাথরুমটা আছে। বাথরুম আর কি দেখাবো বলো দেখিনি, বাথরুমটাতেই দেখালাম না। যাই হোক, আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আর এই হোমস্টেটার নাম হচ্ছে টিএল হোমস্টে। টি ফর তামিলনাড়ু, এল ফর লন্ডন। টিএল হোমস্টে। এই টিভি আছে, যেটা কোনো প্রয়োজন নেই আমাদের বা আমার। আর বাইরেটা খুব সুন্দর, আর এই রকম সুন্দর ফুল দিয়ে সাজানো আছে। আর এইখানে মানে এই হোমস্টের ব্যাপারে বলছি, রাস্তায় যেতে যেতে বলবো, আগে দেখে নাও কি সুন্দর ফুল দিয়ে সাজানো একদম। আর খুব ছোট্ট হোমস্টে, মানে নিচে দুটো রুম, ওপরে দুটো রুম, আর খুবই রিজনেবল। মানে সেগুলো সবই আমি ডিটেলসে বলবো একটু পরে। আর এইখানটা হচ্ছে এই যে ব্রেকফাস্ট করার জায়গা, এখানে বসে ব্রেকফাস্ট করতে পারো বা রান্নাঘরের ভেতরেও ব্রেকফাস্ট করতে পারো। চলো এবার রাস্তায় যেতে যেতে কথা হবে। বেরিয়ে পড়েছি তাওয়াং থেকে। আর যেটা বলছিলাম, ওই হোমস্টেটা হচ্ছে তাওয়াংয়ের শিব মার্কেট, মানে সিউ মার্কেট বলে বা শিব মার্কেট। অ্যাকচুয়ালি নিউ মার্কেট থেকে চলে যেতে হবে। আর একটা কথা বলি, তাওয়াংয়ে যখন তোমরা ঢুকবে, তাওয়াংয়ে একটা পেট্রোল পাম্প আছে। জাস্ট তাওয়াং ঢুকছো, একটাই পেট্রোল পাম্প পাবে ফার্স্ট বাঁদিকে। ওই পেট্রোল পাম্প থেকে এনাকে ফোন করে দিলেই উনি, ওনার নিজের বোলেরো গাড়ি আছে, উনি গাড়ি করে তোমাদের পিক আপ করে নেবে, যারা এমনি নর্মাল যাবে। আর কেউ যদি বাইকে যাও, সে তো একদম হোমস্টেতে চলে যাবে। ওনার বাইকের পার্সোনাল নিজস্ব পার্কিং আছে, মানে একদম মানে প্রচণ্ড উঁচুতে। আর ওনার লোকেশানটা হচ্ছে তাওয়াংয়ে যে বড় মোনাস্ট্রিটা আছে, জাস্ট তার পাশেই একদম পুরো হোমস্টেটা। খুবই সুন্দর জায়গা। আর আজকে মোটামুটি তাওয়াং থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 9:30 নাগাদ তাওয়াং থেকে বেরিয়েছি। ভাবছি আজকে জামিরি গিয়েই স্টে করে যাব, যেখান থেকে এসছিলাম আর কি। আর তোমাদের একটা কোশ্চেন ছিল আমার কাছে এখান থেকে বুমলা পাস যাওয়ার ব্যাপারে, কি ব্যাপার না ব্যাপার। আর তার সঙ্গে আরও একটা কথা বলে রাখি, বুমলা পাস, তার সঙ্গে তাওয়াংয়ে যে সাইট সিন, তোমরা হয়তো অনেকেই কোশ্চেন করতেই পারো যে বুমলা পাস কেন গেলেন না বা তাওয়াংয়ের সাইট সিন কেন করলেন না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, বুমলা পাস এই সময় আর্মির খুব মুভমেন্ট হচ্ছে, যার জন্য বুমলা পাস এখন 4-5 দিন বন্ধ। মানে এই আমি 28শে সেপ্টেম্বরের কথা বললাম, গত 3 দিন আগে থেকে বন্ধ আছে। আমি খবরটা ঠিক পাইনি। আর এখানে যে হোমস্টেতে আমি ছিলাম, ওই টিএল হোমস্টেতে, ওই ভদ্রলোক উনি নিজেও একজন গভর্নমেন্ট অফিসার। তো উনি আমাকে বললেন, মানে উনিই সব পারমিট টারমিটের সমস্ত ব্যবস্থা করে দেয়, তোমাদের হোমস্টে থেকে কোথাও বেরোতে হবে না, খালি ওনাকে বলে দেবে, উনি সমস্ত কিছু করে দেবেন। আর যদি ওনার হোমস্টেতে নাও থাকো, তাও যদি ওনার সঙ্গে তোমরা যোগাযোগ করো, ওই ভদ্রলোক সব কিছু করে দেবেন ফ্রি অফ কস্ট। কেননা উনি নিজেও একজন মানে গভর্নমেন্ট অফিসার। আর এখানকার রাস্তাটা দেখো কী অবস্থা এই মুহূর্তে, এই জায়গাটা। যাই হোক, একটুখানি খারাপ ছিল, ও তো হতেই পারে, যখন তখন পাহাড়ে ধস নাবে। যার জন্য আমি বুমলা যেতে পারলাম না বলে মনটা একটু খারাপ হয়ে গেল। যার জন্য আজকে ব্যাক করে চলেই যাচ্ছি, কেননা এখানে 4-5 দিন থাকা সম্ভব না। এমনিতেই বৃষ্টিতে প্রচুর আটকে আটকে এসে তাওয়াং এসে পৌঁছেছি। আর তাওয়াংয়ের যা যা ঘোরার আছে সেগুলো তোমরা অনেকেই জানো, যারা গেছো তারা তো জানোই, আর যারা আসবে তারা একটু ঘুরে নেবে। আমার যেহেতু দেরি হয়ে গেছে, তাই আর কোথাও গেলাম না। আর সবথেকে বড় কথা, ইচ্ছা ছিল আজকে বুমলা যাব, বুমলা থেকে ব্যাক করে তাওয়াংয়ে থাকবো, থেকে তারপর ব্যাক করব। কিন্তু বুমলা যেহেতু হলো না, যার জন্য ব্যাক করে চলে যাচ্ছি, মনটাও খারাপ। যাই হোক, সেটা কথা নয়। আর ওনার হোমস্টের কথা আর ওনার কথা তো বলেই দিলাম। আর ওনার ফোন নাম্বারটা ডিসক্রিপশান বক্সে আমি অবশ্যই দিয়ে দেবো, তোমাদের যার যার দরকার কালেক্ট করে নিও। আর চলো এগিয়ে যাই। এইরকম সুন্দর এখন দৃশ্য, রাস্তা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর তাওয়াং থেকে এখন ডাউনের দিকে যাচ্ছি। আর এইখানে সামনে একটু দাঁড়াবো, এইখানটা জায়গাটা দারুণ, একটু দেখো তোমরা। এই জায়গাটা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার স্টার্ট করলাম। আর তাওয়াং যাওয়া আসার পথে এইরকম মনাস্ট্রি বেশ কিছু ছোটোখাটো দেখতেই পাবে তোমরা। এখানে গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণ দাঁড়াতেই পারো। আর রাস্তাঘাট পরিষ্কার, মোটামুটি খুব একটা খারাপ নয়। আর একটা কথা বলছি, তাওয়াং থেকে যখন তোমরা বমডিলার দিকে ব্যাক করবে বা ভালুকপংয়ের দিকে ব্যাক করবে, বা যেখানেই তোমরা থাকো না কেন ব্যাক করবে, আর্মির প্রচণ্ড এখানে আর্মি ক্যাম্প খুব আছে। তো সেইগুলো, ওই সব জায়গাগুলোর ছবি তোমরা প্লিজ তুলবে না, আমি তো তুলিই নি। আর আর্মির প্রচুর মুভমেন্ট হচ্ছে, মানে যা গাড়ি ঘোড়া যাচ্ছে, মানে বলার মতো নয়। এই সব আর্মির গাড়ি যাচ্ছে, এনাদের জন্যই আমরা এত সুন্দর করে ঘুরতে পারছি।
তো বেরিয়ে যাচ্ছি তাওয়াং থেকে এবার, মানে এই বাঁদিকেও একটা রাস্তা নেমে গেছে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য, এখানে দাঁড়িয়ে যাই। আর্মির গাড়িটা পাস করছে, আরও একটা গাড়ি আছে সামনে, ওই যে আসছে, পাস করে যাক, কেন ওনাদেরকে আগে সাইড দিতে হবে। ওনাদের জন্যই আজকে আমরা এই জায়গায় আসতে পারছি, নাহলে হয়তো কোনো দিনই আসতে পারতাম না। ওনারাই বুক দিয়ে আটকে রেখেছে এই অরুণাচল প্রদেশকে, তাই ওনাদেরকে তো স্যালুট একটা জানাতেই হবে। যাই হোক, ইন্ডিয়ান আর্মির জন্য তোমরা একটা লাইক করে দিও ভিডিওটাতে। আর জায়গাটা দেখো, জায়গাটা শুধু না, প্রাকৃতিক দৃশ্য চারিদিকটা এইরকম সুন্দর, মানে পাহাড়ে যেটাকে বলে আর কি, প্রত্যেকটা মোড়ই এইরকম সুন্দর। আর সামনেটা দেখো খালি, মানে যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তা দেখতে ইচ্ছা করছে না, খালি মনে হচ্ছে চারিদিকটা তাকাই, কিন্তু সেটা তো সম্ভব না, চারিদিকে তাকালে আবার গাড়ি এদিক ওদিক চলে যাবে। যাই হোক, এই সব সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। আর যেটা বললাম যে আজকে জামিরি যাওয়ার ইচ্ছা আছে, জামিরি গিয়ে ওখানেই আজকে স্টে করবো, কেননা আজকে ভালুকপং ঢুকতে পারবো না, শুধু না মানে ঢুকবো না, আজকে জামিরিতেই থাকার ইচ্ছা আছে। কারণ আমি টোটাল অরুণাচল ঘুরলাম, বুমলাটা যেহেতু যেতে পারলাম না, তাই ওটা সম্বন্ধে আমি কিছু বলবো না। যারা জানো তারা একটু জানিও বুমলা যেতে কীরকম, মানে কী ব্যাপার। আমার জামিরি জায়গাটা খুব ভালো লেগেছে। কেন ভালো লেগেছে সেটা তো দেখতেই পাবে, ভিডিওটা যদি স্কিপ না করে পুরোটা দেখো, পুরো ভিডিওটা দেখবে, তাহলে দেখবে দারুণ লাগবে। শেষটা তো আরও সুন্দর আছে, মানে ওখানে কী কী অ্যাক্টিভিটিস আছে, কী কী আছে, সব কিছু দেখতে পাবে। যার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর বন্ধুরা, যাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, মানে সেই পরের ভিডিওগুলো বানানোর না ঠিক এনার্জিটা পাওয়া যায় না আর কি। ভিডিওটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে ভিডিওটা। আর দেখো কর্নারিংগুলো কী সুন্দর, এইরকম হাইটে পরপর উঠছে আর কি, দারুণ লাগে এইসব কর্নারিংগুলো করতে পাহাড়ে এসে। আর বাজাজ প্লাটিনা নিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে, এটা মানে তবে কি একটা জিনিস, প্লাটিনা নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধে হচ্ছে না, মানে গাড়ি বেশ ভালোভাবেই চালাচ্ছি। অ্যাকচুয়ালি রহমান কাজ করে দিয়েছে বাইকের, ওর আজ পর্যন্ত যত দূরেই আমি যাই না কেন, রহমানের কাছে আমি কাজ করিয়ে যাই, আমার যে মিস্ত্রি কাজ করে আর কি। আর রহমান একবার কাজ করে দিলে নিশ্চিন্তে গাড়ি নিয়ে তোমরা যাওয়া কেন চলে আসতে পারবে, এইরকম ওর একটা হাতের কাজ, অন্যরকম কাজ। আর যাদের রহমানের নাম্বারের প্রয়োজন, আমি তার নাম্বারটা, রহমানের নাম্বারটাও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। বাইক মিস্ত্রি যে আমার, তোমরা কন্ট্যাক্ট করে ওর কাছে সার্ভিস করাতে পারো। দারুণ ছেলেটা, চোখ কান বুঝে ভরসা করতে পারো, দারুণ দারুণ ছেলে। আর এইরকম সুন্দর কর্নারিং আর হাইটে এরকম উঠছি, সুন্দর সুন্দর রাস্তা, মানে ভালো লাগছে আর কি যেতে, গাড়ি চালাতে। আর আজকে রোদটাও বেশ ভালো এসছে, ওয়েদার একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার, এখনও পর্যন্ত কোনো ফগ বা কোনো কিছু পাইনি। আর দূরে পাহাড়ে ওই একটু ফগ দেখা যাচ্ছে কেমন, কিন্তু ওগুলো নর্মাল যেরকম হয় আর কি। বাট ওয়েদার আজকে খুব সুন্দর, খুব সুন্দর ওয়েদার, মানে একদম ক্লিয়ার ওয়েদার। সেই ওয়েদার দিয়ে এরকম বাইক চালিয়ে যাচ্ছি, দারুণ লাগছে, দারুণ অভিজ্ঞতা। মানে বাইক নিয়ে অরুণাচল প্রদেশ এসে আমি যা খুশি হয়েছি। হ্যাঁ, বিপদে তো পড়েছি, বিপদ বলতে বৃষ্টিতে আটকে গেছি। অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত প্রায় আমার এক্সট্রা 10 দিন হয়ে গেছে আমি এক্সট্রা আটকে গেছি। এবার একটা মানুষ বাইরে এলে কতদিনের ব্যাকআপ নিয়ে আসবে, 3 দিন 4 দিন, আমি 10 দিন অলরেডি এক্সট্রা আটকে গেছি, 10 দিন কি 11 দিন। এবার জানি না আগে গিয়ে আরও কতটা কি আটকাবো আর কি। আর এই আরবির গাড়ি সব পাস করছে পরপর একদম পুরো, ভালো লাগছে খুব দেখতে। আর এই গাড়ির কালারগুলো, মানে একটা বুকে না ভরসা আছে এই জাস্ট এইরকম গাড়ি দেখতে পেলে, যে হ্যাঁ আমি ঠিক জায়গাতেই যাচ্ছি, আমি সুরক্ষিত, এইটা মনে হয়। তো আর্মিদের জন্য তোমরা সবাই একটা এই ভিডিওতে লাইক করে দিও, ইন্ডিয়ান আর্মির জন্য। আর ইন্ডিয়ান আর্মিকে সবাই একটা স্যালুট জানিয়ে দিও পার্সোনাল নিজের মন থেকে, এটাই আর কি। পরপর দেখেছো কত আর্মির গাড়ি মুভমেন্ট হচ্ছে, মানে এই আর কি। সত্যি বলতে কি আজকে তাওয়াং থেকে ব্যাক করছি, কিন্তু তোমাদের সঙ্গে গল্প করছি, কথা বলছি, পাহাড়ের রাস্তার বর্ণনা দিচ্ছি, কিন্তু মনটা খুব একটা ভালো নেই, যেহেতু বুমলাটা যেতে পারলাম না। কিন্তু কী করবো বলো, মানে এতদিন আটকে থাকা, এক তো অতদিন মানে আটকে আটকে এসছি, তার উপর এখানে তাওয়াংয়ে এসে পৌঁছে বুমলাটা যেতে পারলাম না। দেখো ইন্ডিয়ান আর্মির মানে যে ওদের যে মুভমেন্ট হচ্ছে, ওটাকে তো সম্মান জানাতেই হবে, কেন ওনারা যা করছেন আমাদের জন্যই করছেন। হয়তো ভবিষ্যতে যদি কোনো দিন আসতে পারি, তখন আর একবার চেষ্টা করব। তাই আর কি বলবো বলো, মনটা খারাপ, কিন্তু তবুও তো মানে ব্যাক করে যেতে হবে। আর এই আনন্দটাকেই উপভোগ করতে করতে হবে। তাওয়াং অবধি এসেছি আমার এই শরীর নিয়ে। আর হ্যাঁ, এখানে আর একটা কথা বলি, আমার শরীর কিন্তু মানে আজকে এমনি খুব খারাপ শরীরটা, এই কারণেই বলছি, আমি একটা ভুল করেছি পাহাড়ে এসে, যেটা তোমরা কোনো দিন করো না। সকালবেলা উঠে বাথরুমে গেছিলাম, গিয়ে গিজারটা অন করেছিলাম, গিজারটা অন হয়ে এবার জলটা গরম হতে একটু দেরি হচ্ছিল। তা আমি এবার পাকামো করে কি করেছি, ওই একদম
গিজার মানে জল গরম হতে যেহেতু দেরি হচ্ছে, আমি হোমস্টের মালিককে ডাকলাম, বললো একটু বসুন, মিনিট 10 জল গরম হয়ে যাবে। আমার আর ওই ধৈর্যটা সামলায়নি। আমি কী করেছি, এই তাওয়াংয়ে এইরকম বীভৎস ঠান্ডা, মানে হাড় কাঁপানো ঠান্ডা, ওই ঠান্ডার মধ্যে আমি কী করেছি, কল খুলে পুরো শাওয়ার টাওয়ার খুলে একদম ওই ঠান্ডা জলে চান করে নিয়েছি। ব্যাস পুরো মাউন্টেন সিকনেসটা ধরে নিয়েছে। মানে এখন যে আমি গাড়ি চালাচ্ছি না, পুরো মানে মাথা ফাথা পুরো টলছে, আমার মনে হচ্ছে যেন যে কোনো মুহূর্তে পড়ে যাব। এমনি হার্টের পেশেন্ট, বাইপাস অপারেশান, বুকের তারগুলো পাঁজর দিয়ে বাঁধা আছে, তার উপর এই অবস্থায় গাড়ি চালাচ্ছি, আবার ভোরবেলা এই সকালবেলা উঠে চান করে নিয়েছি। মানে যাতা অবস্থা আমার শরীরের আজকে, জানি না সিলেবাসটা কী করে ক্রস করব। নিজেকে নিজের ভয় লাগছে, তবুও চলেছি। আর একটা কথা বলি তোমাদের, পাহাড়ে যদি কোনো দিন কোনো মাউন্টেন সিকনেস হয়, বাইক নিয়ে যদি আসো, দাঁড়িয়ে পড়বে না, গাড়িটা চালাতেই থাকবে, দেখবে আস্তে 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 ঠিক হয়ে যাবে। হয়তো যদি কোনো ছোটোখাটো চায়ের দোকান পাও বা কিছু পাও, দাঁড়িয়ে একটু 1-2 কাপ চা খেয়ে নেবে, লাল চা, নট দুধ চা, লাল চা খেয়ে নেবে পরপর দুবার, একটুখানি বসবে। আর সব সময় চেষ্টা করবে যতটা পারো জল খাওয়ার, একটু জলটা বেশি খাবে। আমি সেইটা করেই কাটিয়েছি শরীরটা আস্তে আস্তে। মানে এখন অনেকটা তাওয়াং থেকে নেমে এসেছি, নেমে আসার পরে আমি রাস্তায় বারবার দাঁড়িয়ে জল খেয়েছি, একটা দোকানে দাঁড়িয়ে পরপর 2 কাপ গরম ওই লাল চা খেয়েছি। আস্তে আস্তে শরীরটা ঠিক হয়ে গেছে। দেখো বাঁদিকে একটা বুদ্ধার দেখো, দারুণ লাগছে দেখতে, পুরো পাহাড়ের দিকে মুখ করে আছে। আর এই যে এইখানটা দাঁড়ালাম না আমি, কেন, যেহেতু শরীরটা একটু খারাপ লাগছে, এই জন্য গাড়ি দাঁড় করাবো না, আমি বেরিয়ে যাচ্ছি। আস্তে আস্তে সুস্থ তবে হয়ে যাচ্ছি। আর এইখানে রাস্তায় এইরকম সামনে একটা আয়রন ব্রিজ মোটামুটি আসছে মনে হয়, তো ওটা ক্রস করব। তো যেটা বললাম ওই রকমই করবে, একদম পুরো জল খাওয়া, যতটা বেশি পারবে জল খাবে, জল না পারো জুস খাবে কোনো কিছুর, বা ফ্রুটি কোল্ড ড্রিঙ্কস যেটা পারবে, মানে তরল টাইপের জিনিসটা শরীরের মধ্যে ঢোকানোর চেষ্টা করবে। এবং সেটা আস্তে আস্তে, এককালীন এক গাদা খেয়ে নেবে না। এই ধরো একটু দাঁড়ালে 2-4 ঘোট জল খেয়ে নিলে, আবার হয়তো কিছুটা গেলে একটু দাঁড়িয়ে গাড়ির মধ্যেই বসে হয়তো 2-4 ঘোট জল খেয়ে নিলে। এই দেখো আয়রন ব্রিজটা খুব সুন্দর, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই যে জায়গাটা মানে বেশ ভালো এখানটাও। মানে অ্যাকচুয়ালি পাহাড়ে তো এগুলোই, পাহাড়ে সত্যি কথা বলতে ডেস্টিনেশনের থেকে জার্নিগুলো খুব সুন্দর লাগে। মানে ধরো তুমি একটা কোনো জায়গায় যাই, যে তাওয়াং এলাম, তাওয়াংয়ের থেকে আরও ভালো লাগছে কী বলো তো, এই জার্নিটা তোমার মানে খুব সুন্দর লাগবে। মাঝে মধ্যে রাস্তা একটু খারাপ থাকে, তো পাহাড়ে তো এগুলো হয়ই, একটু আধটু খারাপ না হলে আর ভালো লাগে? মাঝে মধ্যে তো অফরোডও করতে ইচ্ছা করে নাকি। আর অফরোডের তো আমি মানে কী বলি, প্লাটেনে নিয়ে আমি যা অফরোড করে এসেছি, আমি মানে জীবনে আমার মনে হয় অনেক অনেক করেছি, অনেক করেছি। বন্ধুরা সামনে একটা ওয়াটারফল আসছে দেখো, খুব একটা আমি এখানে দাঁড়াবো না, বেরিয়ে যাব। এই জাস্ট একটা মানে নদীটা আসছে আর কি, একটু উঁচু থেকে আর কি, এটা ওয়াটারফল মতোই হয়ে গেছে, ছোটোখাটো একটা, মানে যেটাকে বলে ফ্ল্যাট ওয়াটারফল আর কি। আর প্রত্যেকটা মোড়েই এরকম আর্মির গাড়ি দেখা যাচ্ছে, তবে আর্মি স্টেশন যেগুলো আছে সেগুলোর ছবি আমি একদমই তুলব না। আর আজকে তোমাদের জায়গাটা দেখো, আজকে তোমাদের কোনো ডেস্টিনেশান দেখাবো না। মানে ওই তাওয়াং, তোমার তাওয়াংয়ের যেটা, তাওয়াং থেকে তো বেরিয়ে এসেছি, এই ধরো বোমডিলা বলো, তারপরে দিরাং বলো, বা আরও যেসব জায়গাগুলো আছে, জাং বলো, ওসব কিছু না, একদম ডাইরেক্ট চলে যাবো। কেন ওগুলো সব আগের ভিডিওতেই মোটামুটি দেখিয়ে দিয়েছি যা দেখানোর। সেগুলো তোমরা এর আগের যে পার্টটা আছে সেগুলো দেখে নিও, ওই ভিডিওটা, ওতেই সব কিছু পেয়ে যাবে। আর রাস্তা মোটামুটি মাঝে মধ্যে এরকম, এইগুলো ছোটোখাটো বাম্পার, এইগুলো এমন কিছু ব্যাপার না। তবে এখানে একটা কথা বলি, আসামের মতো এরকম ভয়ঙ্কর বাম্পার নেই। আর সামনে সুন্দর, এরকম ভয়ঙ্কর বলবো না, জাস্ট মিষ্টি লাগছে, লাভলি লাভলি একদম। মানে সেই একজন আমাদের ওয়েস্ট বেঙ্গলের নেতার কথা আছে না, ও লাভলি, জাস্ট সেইটাই দেখা যাচ্ছে সামনে, অপূর্ব সুন্দর লাগছে। আর ওয়েদার মানে যেরকম সুন্দর ঠান্ডা, আর এই সেপ্টেম্বর মাস, মানে আমাদের হাওড়া কলকাতায় দেখো বীভৎস গরম, প্রচুর গরম। আর এইখানে দেখো কত সুন্দর ওয়েদারটা, ডান দিকে নদীটা যাচ্ছে, মানে বয়ে যাচ্ছে, আর আমি যাচ্ছি সামনের দিকে, এই দিকে মানে ব্যাক করে যাচ্ছি তাওয়াং থেকে আর কি। দারুণ লাগছে, জাস্ট অসম ভিউ। এইরকম মানে এইগুলোর জন্যই না, সত্যি কথা বলতে অরুণাচল আসতে হবে। তোমরা এসে এক্সপ্লোর করো, অরুণাচলের অনেক জায়গা আছে, মানে এক্সপ্লোর করো অরুণাচল পুরো। আমি হয়তো অতটা পারলাম না, যতটা পেরেছি ততটা চেষ্টা করে তোমাদের জন্য দেখানোর চেষ্টা করছি। তোমরা এসো, তোমরা আরও এক্সপ্লোর করো, এটাই আমার বক্তব্য। এইখানে সামনে আর একটা কী আছে, এখানে একটু দেখি, রাস্তাটা একটু খারাপ এখানে। এখানে কোনো কাজ হচ্ছে আর কি, মানে রানিং কাজ আছে, যার জন্য রাস্তাটা একটু খারাপ। আর এখানে মানে বেশ বিআরওই কাজ করে এখানে এইগুলো। আর হ্যাঁ, একটা কথা বলি, এই রাস্তাটা কিন্তু পুরো বিআরওর আন্ডারে, হ্যাঁ,
আর এখানে বাঁদিকে এত ফ্ল্যাগ, মানে কিছু একটা নিশ্চয়ই আছে, না হলে তো এত ফ্ল্যাগ থাকবে না। হ্যাঁ, ওই একটা ওয়াটারফল। হ্যাঁ, ঘাটটা ঘোরাতে পারলাম না, কেন রাস্তাটা খুবই খারাপ, আবার সামনে থেকে গাড়ি আসছে, বেরিয়ে যেতে হবে, ওদিকে গাড়ি মানে লাইন পড়ে গেছে। আর রাস্তাটাও একটু খারাপ, একটু সাবধানে যেতে হবে। সামনেই ভালো রাস্তা দেখতে পাচ্ছি এখানে, তবে রানিং কাজ কাজ হচ্ছে, এইসব মেশিনপত্র আছে। ডান দিকে একটা ছোটো দোকানও আছে, তোমরা এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিতে পারো। আমি রেস্ট নেবো না, আমি বেরিয়ে যাবো এখন, কারণ আমি আগে দাঁড়িয়েছিলাম। আমি কি অ্যাকচুয়ালি এরকম দোকানে টোকানে আমি খুব কম দাঁড়াই, এই ভালো রাস্তায় এসে গেছে। আমি দাঁড়াই কোথাও একটা সুন্দর বেশ জায়গা দেখলাম, ওই রকম সুন্দর জায়গায় একটু দাঁড়ালাম, একটু জল খেলাম, একটু রেস্ট নিলাম। আর এই যে দেখো, আর সামনে ওরে বাপরে বাপ, পুরো গ্যাং অফ গরু, মানে অরুণাচলের গরু আর কি, চামড়ি গাই বলবো না এগুলোকে, বিশাল গ্যাং। আর কি সুন্দর, গলায় বড় বড় ঘন্টা বাঁধা একদম। আর এই বাস আসছে, এই বাস মনে হয় ওটা আর্মির বাস। এই দেখো না, ওরে বাপরে বাপ, কত সব এরি 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 মানে এদেরকে খুব সাবধানে যেতে হবে, আর কিউট লাগে দেখতে। আবার তার সঙ্গে হাইটে উঠছি আবার, দেখতে পাচ্ছ কতটা হাইট, মানে দেখতে পাচ্ছ বলবো না, বুঝতে পারছো কি না, ছবিতে কতটা বুঝতে পারছো বা ভিডিওতে কতটা বুঝতে পারছো সেটা তোমরা কমেন্টস করে জানিও। এই রকম রাস্তা, আর এইসব রাস্তা দিয়ে গাড়ি চালাতে দারুণ লাগে বস, দারুণ লাগে, দারুণ লাগে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি সেলা পাস, আর এই যে ডান দিকে সেলা লেক। বীভৎস ঠান্ডা, মানে বলে বোঝাতে পারবো না কি ঠান্ডা এখানে। আর হালকা ফগ আছে, মানে সেটা তো এমন কিছু না, আগের দিনের মতো নয়। এই যে সামনে সেলা পাস চলে এসছে, এখানে একটু দাঁড়াবো, এখানে দেখি দাঁড়াই একটু, জাস্ট বেশিক্ষণ দাঁড়াবো না, কেননা একটু, যেহেতু আমার সকালে চান করে নিয়েছি, অক্সিজেন প্রবলেমটা খুব হচ্ছে আর মাউন্টেন সিকনেসটা নিয়ে নিয়েছে, একটু এখানে দাঁড়াই, দেখি কাউকে বলি একটু ছবি তুলে দিতে। भैया एक तो वीडियो ऑन है, क्या कहना बताइए सर। वीडियो ऑन है, आप सब इधर, वीडियो ऑन है, लंबे से इधर से इधर, यहाँ से सर ऐसे आगे। সেলাপাসেই দাঁড়িয়ে ছবি তুললাম আর ভিডিও করলাম, যেটা দেখতেই পেলে তোমরা। আবার বেরিয়ে পড়লাম, আর এদিকে হালকা বৃষ্টি হয়েছে, মানে আমি হয়তো সেলাপাসে যখন ছিলাম তখন এদিকে হয়তো বৃষ্টি হচ্ছিল। আর রাস্তাঘাট একদম দারুণ রাস্তা, আর তার সঙ্গে সিনসিনারিগুলো দেখো, মানে সাইডের দারুণ লাগছে, দারুণ লাগছে। ওই তোমাদের বলছিলাম না যে অরুণাচল এসো, অরুণাচল এক্সপ্লোর করো তোমরা, ব্যাপক লাগবে এই পাহাড়ে গাড়ি চালাতে। মানে বিশেষ করে ভালুকপংয়ের পর থেকে কিছুটা আসার পরেই তারপর যে পাহাড় শুরু হবে, সেই থেকে একদম তাওয়াং পর্যন্ত অপূর্ব সুন্দর। আর বুমলা যেহেতু যেতে পারিনি, তাই ওইটার ব্যাপারটা আমি বলতে পারলাম না। আমি জানি, অনেক ভিডিও আমি দেখেছি, কিছু কিছু জানি, কিন্তু যেহেতু আমি নিজে যাইনি, তাই আমি মানে বলতে পারবো না তোমাদের ওখানকার সৌন্দর্যটা কীরকম বা কতটা কী ভালো, কারণ আমার চোখে আমি দেখিনি এখনও পর্যন্ত। আর রাস্তাঘাট এইরকম সুন্দর, বেশ ভালোই লাগছে যেতে, সুন্দর জায়গা অরুণাচল প্রদেশ। এসো তোমরা অরুণাচল, মানে সত্যি, মানে প্রকৃতির সৌন্দর্য, মানে কি বলবো তোমাদের, পাহাড়ে না এলে বোঝা যায় না। যেরকম পাহাড়ের একটা আলাদা সৌন্দর্য, সেই রকম সমুদ্রের একটা আলাদা সৌন্দর্য, সেই রকম ডেজার্ট বা মরুভূমির একটা আলাদা সৌন্দর্য। আর পাহাড়ের সৌন্দর্য সত্যি কথা বলতে মানে একটা রোমান্টিক ব্যাপার আছে পাহাড়ের মধ্যে। সত্যি পাহাড়ে তোমরা যদি না আসো না, মানে বিশেষ করে অরুণাচলের পাহাড়ে, সেই কি রোমান্টিক জায়গা তোমরা বুঝতে পারবে না। যাই হোক, আমি এখন জামিলির অনেকটা কাছাকাছি চলে এসেছি, বিকেল হয়ে এসছে প্রায়। যেহেতু ওখান থেকে দেরি করে বেরিয়েছিলাম, তাই বিকেল হয়ে সন্ধ্যের মুখে, মানে সন্ধে এখনও যদিও হয়নি, কিছুটা পরেই হয়তো হয়ে যাবে, এখনও লাইট আছে ভালোই, চলে এসেছি। তাই মানে এবার দেখো জায়গাটা, মানে অপূর্ব অপূর্ব লাগছে এই জার্নি করে যেতে। আর চলে এসেছি একদম পুরো, আর কিছুটা গেলেই হোমস্টেতে চলে যাব। মানে জামেরি যে হোমস্টেতে ছিলাম, আমি যে হোমস্টেতে ছিলাম তার নাম হচ্ছে জামেরি হোমস্টে। তার ফোন নাম্বার এভরিথিং সব কিছু দিয়ে রাখবো। আর এই এসে গেছি, আর হোমস্টের ছাদ থেকে খালি ভিউটা দেখো, ভিউটা খালি দেখো হোমস্টের ছাদ থেকে চারিদিকটা, মানে কোন জায়গায় আছি, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে, দারুণ দারুণ জায়গা। মানে এই হোমস্টেটাই হচ্ছে যেন একটা আলাদা ট্যুরিস্ট স্পট এখানকার, এত সুন্দর জায়গা। ওদিকটা পুরো উডেন মানে হাউস, ওপরে আছে তোমার বার, আর এই রাত্রি বা সন্ধে হয়ে গেছে, ওই যে মোনাস্ট্রিটা দেখিয়েছিলাম তার ছবি, আর এই বনফায়ার চলছে সন্ধেবেলা।
মানে ব্যাপক ব্যাপক লাগছে এই বনফায়ার তার সঙ্গে মানে আর এনাদের বাড়িতে মানে লোকাল এনাদের ভুট্টা ছিল, ওনারা নিজেরাই নিয়ে এসে ওগুলোকে একটু এখানে পুড়িয়ে আমাকে খেতে দিলেন। এত সুন্দর লাগলো, মানে ওগুলো নিজেদের চাষের আর ফ্রি অফ কস্ট, ওটার জন্য কোনো পয়সা কড়ি কিছুই নেয়নি, এতই ভালো। আরও অন্যান্য সব বোর্ডাররা আছে এখানে, হোমস্টেতে এসছেন, তারাও বেড়াতে এসছেন এখানে। মানে দারুণ লাগছে, দারুণ লাগছে। জাস্ট জাস্ট বনফায়ারটা দেখো, মানে এত সুন্দর করেছেন ব্যবস্থা, চারিদিকটা খুবই সুন্দর, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। মানে প্রথম কথা বলবো কি, এই মানে এই মানে হোমস্টেতে এসে এই সন্ধেবেলা আর হালকা ঠান্ডা আছে। তাওয়াংয়ে প্রচুর ঠান্ডা ছিল, এখানে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, কিন্তু তবুও একটা মানে ছ্যাঁকছ্যাঁকে ভাব, যে ঠান্ডাটা আছে সেটা সুন্দর আছেই আর কি। আর ওয়েদারটা দারুণ লাগছে, তার সঙ্গে মানে এই সুন্দর একটা বনফায়ার, মানে ব্যাপক লাগছে। আর এই হোমস্টেতে এই খাবারের ব্যবস্থা হয়ে গেছে অলরেডি। আমাকে অলরেডি এখানকার যিনি মালিক উনি নিজেই খেতে দিতে এসছেন। তা আমি একটু ওনাকে বারণ করলাম, আমি বললাম না এখন একটু বাড়বেন না, একটু পরে দেবেন। উনি দেওয়া শুরু করে দিয়েছিলেন, তো আমি একটু বারণ করলাম, বারণ করার পর উনি বন্ধ করলেন। আর এখানে এই যে গরম গরম রুটি হচ্ছে, ইনি এখানকার ম্যাডাম, মানে যেই দাদাকে দেখালাম ওনার ওয়াইফ ইনি। খুব সুন্দর ডাইনিং স্পেসটা, এই যে ইনি হচ্ছেন মালিক, মিস্টার বাচ্চু এনার নাম। খুব সুন্দর, খুব সুন্দর। আর এনাদের ব্যবহার মানে বলার মতো নয়, বলার মতো নয়, এতটাই ভালো। এখানেও টিভি আছে, সব কিছু ব্যবস্থা আছে, এই যে খাবার দাবারের সব ব্যবস্থা। আমি একটু এখান থেকে বাইরের দিকটা একটু যাব, দেখাচ্ছি অন্ধকারে কীরকম লাগে, তোমরা সেটা দেখে নাও একটু। মানে সন্ধেবেলা আর এই খাবারের মোটামুটি এরকম ব্যবস্থা। এনাদের ডাইনিং হল অনেকগুলো আছে। আর এই যে ম্যাডাম একদম গরম গরম রুটি বানাচ্ছেন, আর এই হচ্ছে ডাইনিং স্পেস। এনাদের আরও একটা ডাইনিং স্পেস আছে বাইরে। এছাড়া রুমে যদি খাবার, আর এই যে বাইরেটা দেখো, এখানটা অন্ধকারে যা সুন্দর লাগে না। আর মানে কিছুটা নিচ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, সেই আওয়াজটাও পুরো পাওয়া যায়, দারুণ জায়গাটা। এখানেও বসে খাওয়া যায়, এখানেও বসার ব্যবস্থা করা আছে। এই যে এখানে চেয়ার আছে, মানে সুন্দর সুন্দর জায়গা, এত ভালো জায়গা। এবং সবথেকে বড় কথা, এইখানে 500 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত রুমের ব্যবস্থা আছে। আরও এই যে নতুন সব কনস্ট্রাকশান তৈরি হচ্ছে, আর এই যে অন্ধকারে দূরের লাইটগুলো সব সুন্দর দেখতে লাগে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। যাই হোক, এই রাত্রে খাবার দিয়েছে রুটি, ওখানকার লোকাল একটা শাক, তার সঙ্গে একটা কী একটা ভাজা, তার সঙ্গে আরও কিছু আছে এখানে, ওই সবজি ফবজি, চিকেন টিকেন সব আছে। ওই সব এখন আর মানে চিকেন কী বলবো, চিকেন ফিকেন খেতেই ইচ্ছা করছে না। আর এই যে ইনি হচ্ছেন এখানকার পাহারাদার সবার সঙ্গে। আর এই একটা আছে যন্তর একদম পুরো, খুব ভালো, সবার সঙ্গে মিলেমিশে চলে একদম পুরো। যাই হোক বন্ধুরা, রাত্রে খাবার দাবার খাওয়া হয়ে গেছে, এখনও বনফায়ার চলছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর কমেন্টস করো, কমেন্টস করলে অবশ্যই আমি অ্যান্সার করব। তোমাদের যে কোনো কিছু ইনকোয়ারি থাকলে সেগুলো আমাকে জিজ্ঞেস করো। আর এই ভিডিও ডেসক্রিপশানে এই জ্যামেরি হোমস্টে, তারপরে তোমার তাওয়াংয়ে যে টিএল হোমস্টেতে যেখানে ছিলাম, আর বাইক মিস্ত্রি রহমান, এই তিনজনের নাম্বারই আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই ফোন করে যোগাযোগ করতে পারো। ওকে বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ডস।